আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসই এক্স। গত সপ্তাহ পর্যন্ত আমরা যেমনটা বলেছিলাম যে আমাদের মার্কেট ওভারঅল সাইডওয়েজে আছে, ব্লু বক্স সরি ইয়েলো বক্সের ভিতরে আছে। উপরেরটা অ্যাপ্রক্সিমেটলি 5250 এবং নিচেরটা হচ্ছে 5110, এরই মধ্যে মোস্টলি আপ ডাউন করছে। এবং গত সপ্তাহ পর্যন্ত আমরা বলেছিলাম যে 29 মার্চ থেকে যে আপট্রেন্ডের সূচনা হয়েছে সেই আপট্রেন্ডটা ডেইলিতে ইনট্যাক্ট আছে, বলবৎ আছে, এবং আওয়ারলি চার্টে ডাউন আছে। সো এই দুইটা বিপরীতমুখী, ডেলিতে আপ, আওয়ারলিতে ডাউন, এই দুইটা বিপরীতমুখী ট্রেন্ডের জন্যে দেখা যাচ্ছে যে মার্কেটে আপ ডাউন করছে এবং ওই ব্যান্ডের ভিতরে। এই সপ্তাহে এসে আমরা যেটা দেখলাম যে 5 দিনের মধ্যে প্রায় 4 দিন মার্কেট বুলিশ ছিল। তাহলে এই বুলিশটাকে আমরা একটু দেখতে চাচ্ছি আরো কাছাকাছি থেকে। তো এখানে আমরা আওয়ারলি চার্টে আছি। আওয়ারলি চার্টে এখানে বড় ক্যান্ডেলটা দিয়েই বুলিশ এনগলফিং ছিল অ্যাপ্রক্সিমেটলি। এইটা 10 তারিখ থেকে আমাদের মার্কেটটা আপ আছে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে এই আপ ট্রেন্ডটার গতি, প্রাইজ অ্যাকশন হচ্ছে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। তাহলে এই আপ ডাউন বুলিশ ট্রেন্ডের মধ্যে আছে এবং মার্কেটের সিচুয়েশনটা হলো লো ভোলাটিলিটি, সাইডওয়েজে আছে, লো ভোলাটিলিটি এবং লো ভলিউম, অ্যাপ্রক্সিমেটলি 350 থেকে 400 কোটি টাকার একটা বাজেট টার্নওভারের মার্কেট, খুবই লো ভলিউম এবং লো ভোলাটিলিটিতে আছে। তাহলে এনভায়রনমেন্টটা হলো লো ভোলাটিলিটি এবং লো ভলিউম, এইটার আন্ডারে আপ ডাউন করেছে বুলিশ ট্রেন্ড। এখানে একটা প্যাটার্ন সম্ভব, যেটার নাম হচ্ছে এন্ডিং ডায়াগোনাল। তো এন্ডিং ডায়াগোনালটা আওয়ারলি তো পরিষ্কার না, আমরা 20 মিনিট চার্টে সেটাকে দেখতে পাচ্ছি যে এখানে প্রথম ছিল আমাদের একটা বুলিশ আপ। এই বুলিশ আপটাই হচ্ছে লো থেকে ওয়েভ এ বা 1 হইতে পারে, আমরা ওয়েভ এই হবে, এ ধরলাম, এবং সাবসিকুয়েন্ট যে ডাউন চলে আসলো এটা হচ্ছে ওয়েভ বি, এবং ডায়াগোনালটা হচ্ছে ইন ওয়েভ সি। ওয়েভ সি, এখন ওয়েভ সি এর চেহারাটা কেমন থাকে? আমরা যে বুলিশ মার্কেটে আছি, আপ ট্রেন্ড যেহেতু, বুলিশ মার্কেটে 1 2 3 4 5 এবং 4 এর যখন নিচে চলে আসবে ক্লোজিং বেসিসে সেটা হবে সেল। তাহলে আমরা এই সমসাময়িক একই সময়ে যেটা পাই সেটা হলো মন্নু সিরামিক। মন্নু সিরামিকেও আমরা একই রকম দেখলাম যে একটা বুলিশ ট্রেন্ড হলো এ এবং সাবসিকুয়েন্ট হলো বি, বি এর পরে আমরা এখানে 5টা ওয়েভ পেলাম, ওয়েভ 1
2 3 4 5 কমপ্লিট হয়ে গেল প্যাটার্নটা। এখন মন্নু সিরামিক আওয়ারলি চার্টে কারেকশানে আছে এবং ওয়েভ 4 এর যখন নিচে কনজারভেটিভ যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা এই যে ট্রেন্ড লাইন আছে ট্রেন্ড লাইন ভেঙে গেল এখানেই সেল দিয়ে দিতে পারে। আর যারা অ্যাগ্রেসিভ না কনজারভেটিভ দেখে শুনে দিতে চায় সেলটা, তো তাদের জন্য হলো ওয়েভ 4 এর যে লো আছে 84 টাকা 40 পয়সা, সেখানে গেলে তার নিচে ক্লোজিং বেসিসে সেখানে লোয়ার লো করলে পরে তখন সেল হবে। একই ঘটনা আমরা ডিএসসি এক্সেও দেখতে পাচ্ছি। এটা প্রায় 20 মিনিট চার্টে যে আমাদের বি এর পরে ওয়েভ 1 2 3 4 and 5 কমপ্লিট করে এটা ডাউনে যেতে পারে। এখন হলো যে ওয়েভ 5টা কখনোই ওয়েভ 3 চাইতে বড় হবে না। ওয়েভ 5টা ওয়েভ 3 চাইতে ছোট হবে। তাহলে আমরা এখানে একটা দিয়ে রেখেছি যে যদি সমান হতে চায় ওয়েভ 5 তাহলে ওয়েভ 3 সমান, তাহলে সেই লেভেলটা হচ্ছে 5243। এখন আর এই চ্যানেলটা ভাঙবে, তো আমাদের একটা ইন্টারপ্রিটেশন হইল যে এই চ্যানেলটা হাই ভলিউম নিয়ে যখন ভাঙবে সেটাই সেল পয়েন্ট অ্যাকর্ডিং টু দ্য এলিয়ট ওয়েভ প্রিন্সিপাল। যখন এই উপরের রেজিস্ট্যান্স লাইনটা হাই ভলিউম নিয়ে ব্রেকআউট করবে সেটাই হবে সেল পয়েন্ট। আর আমাদের এই 5243-এর উপরে ইন এনি কেস যে কোনো অবস্থার প্রেক্ষিতেই হোক না কেন 5243-এর উপরে ক্লোজিং বেসিসে স্টে করলে আমাদের এই অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। এইটাই ইনভ্যালিডেশন লেভেল। আর সেল পয়েন্টটা হচ্ছে যে 5 ওয়েভ কমপ্লিট করে ওয়েভ 4 কে যখন লোয়ার লো করবে কনজারভেটিভ ট্রেডারের জন্য সেটাই হচ্ছে সেল। আমাদের সেল পয়েন্টটা হচ্ছে 5217। নিচে ক্লোজিং বেসিসে ডিএসসি এক্স চলে আসলে সেটাই হবে কারেকশন, আরেকটা কারেকশন হবে এবং এটা সেল পয়েন্ট যেমনটা আমরা একটু আগে দেখলাম। তাহলে আমাদের উল্লেখযোগ্য হচ্ছে মার্কেট আপ এ বি সি করছে। কারো যদি সন্দেহ থাকে আমরা নানাভাবে বলেছি দেখিয়েছি 2010 সালের টপের পর থেকে যতটা আপট্রেন্ড হয়েছে সবগুলাই থ্রি ওয়েভ স্ট্রাকচার। এখানে একটা থ্রি ওয়েভ স্ট্রাকচার 2020 সালে হয়েছিল এবিসি, বহুবার এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এই জুলাই বিপ্লবের পরে সরকার পরিবর্তনের যখন একটা সুস্পষ্ট রূপরেখা দেখা দিল তখনও মার্কেট আপ ট্রেন্ডে ছিল, বুলিশ ছিল। সেখানেও এই ইয়েলো বক্স, কমলা রঙের বক্সের ভিতরে যেটা আছে এটাও থ্রি ওয়েভ স্ট্রাকচার। সো ডিউরিং কারেকশন সবগুলো থ্রি ওয়েভ স্ট্রাকচারই হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদেরও এই বুলিশ যে আপট্রেন্ডটা আছে চলমান সেটাও থ্রি ওয়েভ স্ট্রাকচার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের ইনভ্যালিডেশন লেভেল থাকতেছে 5243 এবং
প্যাটার্নটা কার্যকরী হইলে পরে মার্কেট 5217 উপরে নিচে ক্লোজিং বেসিসের নিচে নেমে আসলে এটা কনফার্ম সেলে চলে আসছে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।